হাই বন্ধুরা, আমি পম্পি। তো আমি আজ দেখাবো আমি কিভাবে ঘটি হাতা বানাই। দেখো, প্রথমে আমি এই মাপটা মেপে নিলাম। এটা আমি ডাবল ভাঁজ করে 18 ইঞ্চি নিয়েছি। এটা 20ও নেওয়া যেতে পারে। এবার হাতার লম্বাটা যেটা মাপলাম সেটা কিন্তু প্রথমে আমি হাতার পাটটাকে মেপে নিয়েছি। সেটা বাদ দিয়ে যেটা পড়ে থাকে কাস্টমারের হাতার ঝুল, সেটুকু অংশ আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ, তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়েছি, কারণ মোড়ার জন্য কিন্তু 1 ইঞ্চি কমবে। এবার যে পয়েন্টগুলো আমি করেছি দেখছো দু সাইডে, সেই পয়েন্টগুলো কিন্তু আমি বগলের দিক থেকে 7 ইঞ্চি দাগ দিয়েছি, দিয়ে পয়েন্ট করেছি দুই দিকেই। ঠিক আছে, তারপরে এবার আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি। এবার কুচিগুলো দেওয়ার সময় এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কুচি না, এগুলোকে বলে প্লেট। যেগুলো হাফ ইঞ্চি করে আমরা এইভাবে ভাঁজগুলো দিই, এগুলোকে কুচি বলে না। কুচি হচ্ছে যেগুলো একদম ছোট্ট ছোট্ট, বিশেষ করে দেখবে এক একটা ফ্রকে থাকে একদম ছোট ছোট, সেগুলোকে বলা হয় কুচি। এগুলোকে অ্যাকচুয়ালি প্লেট বলে। তো এই প্লেটগুলো আমি এই যেখানে পয়েন্ট করেছি সেখান পর্যন্ত দিয়ে নিলাম। এটা কিন্তু আমি আবারও বলছি, আমি কিন্তু নিচের দিক থেকে মানে তোমার বগলের দিক থেকে কিন্তু আমি 7 ইঞ্চিতে পয়েন্ট করে নিয়েছি। ঠিক আছে, এবার আমি মোহরের দিকটা করব। মোহরের দিকেও আমি ওইভাবে যেখান থেকে আমি যতটুকু ওইদিকে কুচি দিয়েছি ততটুকু কুচি আমি এই সাইড থেকেও এবার ধরবো। এবার কুচিগুলো ধরার সময় আমি কিভাবে ধরছি লক্ষ্য করো। আমি কিন্তু এবার উল্টো দিকে কুচিগুলো দিচ্ছি। মানে আমি এতক্ষণ যেদিকে মুখ করে কুচিগুলো দিয়েছিলাম, এখন কিন্তু আর সেদিকে মুখ করে দিচ্ছি না। কুচিগুলোকে কিন্তু আমি উল্টে দিয়েছি। ঠিক আছে, মানে অপোজিট দিকে দিচ্ছি। কেন দিচ্ছি বলো তো? কারণ এইভাবে কুচিগুলো দিলে কিন্তু হাতাটা খুব সুন্দর ফুলবে। আর যদি তোমরা সমানভাবে কুচিগুলোকে দাও, মানে দুটো কুচির মুখে যদি একদিকে রাখো, তাহলে কিন্তু ভালো ফুলবে না হাতাটা। একবার করে দেখবে, বিশ্বাস না হলে আমার কথা, দেখবে ওটার থেকে কিন্তু এইভাবে করলে অনেকটা সুন্দর লাগে। এই দেখো কতটা সুন্দর হাতাটা ফুলেছে। আর আমি কিন্তু কুচির মুখ কিন্তু দু সাইডেই উল্টে দিয়েছি, দেখতে পাচ্ছ? তবেই কিন্তু হাতাটা এত সুন্দর ফুলেছে। এবার হাতার যে পাড়টা লাগানো হয় সেটা আমি কিভাবে লাগাই দেখো। প্রথমে আমি পাড়ের সোজা দিকের উপর লাইনিংটাকে বসিয়ে নিই। বসিয়ে নিয়ে আমি এইবারে একদিক সেলাই দিয়ে নিচ্ছি। এবার আমি যে সেলাই দিচ্ছি সেটা কিন্তু একদম নিচের দিক, মানে মুহুরির দিকটা আমি কিন্তু সেলাই দিলাম। দিয়ে এবার লাইনিংয়ের ওপর দিকে লবে একটা সেলাই দিয়ে দিলাম। লব মানে হচ্ছে একদম ধার ঘেঁষে যে সেলাইটা যাবে জয়েন্টের পাশ থেকে। চাপ সেলাই আর লব সেলাই কিন্তু আলাদা, আশা করি তোমরা সেগুলো জানোই। যাই হোক, এবার দেখো আমি দেখে নিলাম মুহুরি আমার কোন দিকে, নিচের দিক কোন দিকে হাতার। তো এ দেখো, এটা কিন্তু ডাবল ভাঁজ করে নিলাম। করে নিয়ে এবার একটা পয়েন্ট করে নিলাম। ঠিক আছে, এটা মিডিলটা কিন্তু তোমরাও করে নেবে। হাতাটাকেও এইভাবে ডাবল ভাঁজ দিয়ে একটা মিডিল করে নেবে। করে নিয়ে তারপরে এবার লাইনিংটাকে এর ওপর বসাবে, মানে হাতাটার উল্টো দিকে লাইনিংটাকে বসাবে। তোমরাও কিন্তু এই যে লাইনিংটাকে বসাচ্ছ দেখো, এটাও কিন্তু উল্টো দিকটা বসানো হচ্ছে। ঠিক আছে, এবার উল্টো দিকটাকে আমি সেলাই দিয়ে দিলাম দুটো পয়েন্টকে মিলিয়ে, যাতে কম বেশি না হয়ে যায়। এবার আমি হাতাটাকে পুরো সেলাই দিয়ে নিলাম। দিয়ে নিয়ে তারপরে কিন্তু এবার আমি এটাকে উল্টাবো, পাটটাকে উল্টাবো। এবার উল্টে নিয়ে এবার প্রথমেই আমি একদম নিচের দিকটাকে সেলাই দেব। ঠিক আছে, এই দিকটা সেলাই দেওয়া নেওয়াটা আগে দরকার, নাহলে কিন্তু তোমাদের ওই দিক থেকে লাইনিং বেরিয়ে যেতে পারে। এইভাবে সেলাইটা তোমরা আগে দেবে। বোঝা গেল? তারপরে এবার আমি যে জয়েন্টের সেলাইটা করেছি মিডিলে, সেই মিডিলটাকে এবার সেট করব। সেট করার জন্য এইভাবে ধরে নিয়ে হাফ ইঞ্চি মুড়ে নিয়ে এবার সেলাইটা যেন ঢাকা পড়ে, মানে এই যে আমি কুচিগুলো দিয়েছিলাম যে সেলাইটা দিয়ে, সেই সেলাইয়ের দাগটা যেন ঢাকা পড়ে, নাহলে কিন্তু কাজের ফিনিশিং খুব বাজে লাগবে। এবার বুঝতে পারলে আমি কি বোঝাতে চাইছি? আম আচ্ছা, আর যখনই দেখবে সুতো বেরিয়ে আছে, তোমরা কিন্তু অবশ্যই সুতোগুলোকে কিন্তু কেটে নেবে। কোনোভাবেই যেন কাঁচা সুতো বাইরের দিকে বেরিয়ে না থাকে, তাহলে কিন্তু কাজের ফিনিশিংটাই নষ্ট হয়ে যাবে, তোমরা যত ভালোই বানাও না কেন। তো আমি টুকটাক সুতোগুলো কিন্তু কেটে দিই। ঠিক আছে, এবার দেখো আমি দুই সাইড দিয়েই দেখিয়ে দিচ্ছি। আর হাতাটা কত সুন্দর ফুলেছে সেটাও দেখো বন্ধুরা। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করবে, তোমাদেরও খুব সুন্দর হবে হাতাটা। যেহেতু এটা এখন ট্রেন্ডিংয়ে চলছে, আশা করি তোমাদের সব কাস্টমাররাই হয়তো এরকম জামা কাপড় বানাতে চাইবে। তো তোমাদের কেমন লাগলো এই হাতাটা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের মতো টাটা।